আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের 11 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। এখানে যেটা শব্দ আছে খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো। একটা হলো ইন্টারনেট আর একটা হলো ইন্টারনেট। আমি এখন এই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব। দেখো, ইন্টারনেট কি? ইন্টারনেটের মাধ্যমে পণ্য সেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়। এই ইন্টারনেটের খবর কি? ইন্টারনেটের মাধ্যমে তোমার পণ্য যা আছে এগুলো পৃথিবীতে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবা। এখন আসো, এই ইন্টারনেট কি? অনেক ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তর ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সব ক্ষেত্রে নিজেদের মধ্যে সংস্থাপিত ইন্টারনেট ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রগতি উন্নতি সাধন করেছে। একটা হলো ইন্টারনেট আর হলো ইন্টারনেট। ইন্টারনেট কি আছে? তোমার পণ্য সেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আর ইন্টারনেট শুধু কোম্পানির ব্যক্তিগত অফিসের কাছে ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে বলা আছে কি ইন্টারনেট মানে একটা প্রতিষ্ঠানের সব অফিস বা সব পণ্য উৎপাদন কেন্দ্র এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই তাদের কোম্পানির নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ইন্টারনেট। ঠিক আছে, খেয়াল রাখবা। এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে ইন্টারনেট কি আর ইন্টারনেট কি। আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন দেখো, সঠিক হিসাব রাখা। ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক হিসাব সংরক্ষণ করা। উদ্যোক্তারা সাধারণ স্প্রেডশিট ব্যবহার করেই তাদের ব্যবসার হিসাব সংরক্ষণ করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করে পণ্যের মজুত, কর্মীদের তথ্যাবলী, এমনকি গ্রাহকদের তথ্যাবলীও সংরক্ষণ করা যায়। এই তথ্যদের কৌশল প্রয়োগ ভবিষ্যতে ব্যবসার উন্নতিতে ব্যবহার করা যায়। বিপণন। ব্যবসা করতে হলে পণ্য বা সেবার বিপণন প্রচারে আইসিটি প্রয়োগের ফলে নতুন মাত্রা যোগ করা সম্ভব হয়েছে। বিপণন মানে কি? পরীক্ষা আসবে কিন্তু। বিপণন বিপণন মানে বিজ্ঞাপন। তুমি যে পণ্য উৎপাদন করছো, এই পণ্যটা আইসিটির মাধ্যমে মানে তথ্যগত প্রযুক্তির মাধ্যমে তার কাছে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এটাকে বলা হয় বিজ্ঞাপন বা বিপণন। মানে কি? পণ্য কেনা বেচা হচ্ছে বিপণন। ঠিক আছে, খেয়াল রাখবা। এখন দেখো, এখানে আছে তার ভিতরে বাজার বিশ্লেষণ। যে কোনো নতুন পণ্য বা সেবা বাজারে চালু করার পূর্বে ওই বিষয়ে বর্তমান বাজার সম্পর্কে জানা প্রয়োজন। আইসিটির মাধ্যমে নতুন পণ্যের চাহিদা, যোগান, তারপরে দামের সম্পর্কে দ্রুততার সঙ্গে বিশ্লেষণ করা যায়। প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পণ্য সেবা সম্পর্কে সহজে তথ্য সংগ্রহ করা যায়। সরবরাহ। জিপিএস বা অনুরূপ ব্যবস্থাদের মাধ্যমে কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা যায়। এখন দেখা যায় সরবরাহ, এখানে বলা হচ্ছে জিপিএস। খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, তোমরা এটা অবশ্যই মার্ক করে রেখে দাও। জিপিএস কি? প্রশ্ন পরীক্ষা আসবে। জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবসায়িক সিস্টেম। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আরেকটি ক্লাসে তোমাদেরকে এই জিপিএস এর অনুরূপ সম্পর্কে প্রশ্ন সমাধান করে দিয়েছি, সেখান থেকে দেখে নিবা। দেখো, এখানে আমি এমসিকিউ প্রশ্ন আলোচনা করেছিলাম। চলো, এখন আমরা এই জিপিএস এর পরবর্তী কি বলা আছে? প্রচার। ওয়েবসাইট, ব্লগ কিংবা সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে স্বল্পমূল্যে এবং কখনো কখনো বিনামূল্যে পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করা যায়। ঠিক আছে, পণ্যের বিজ্ঞাপন আছে, কিছু সাইট আছে, বিনামূল্যে তুমি তোমার পণ্যের প্রচারণা করতে পারবা, চালাতে পারবা বা বিজ্ঞাপন দিতে পারবা। ঠিক আছে, দেখো, বিক্রয় ব্যবস্থাপনা হিসাব। ইলেকট্রিক পয়েন্ট অফ সেল, যে ইপিএস। দেখো, এখানে বলছিলাম জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম। আর এই যে ইপিওএস, এটা যে ইতে ইলেকট্রিক, ইতে পয়েন্ট, ওতে অফ, আর আছে সেল। ইপিওএস ইলেকট্রিক পয়েন্ট অফ সেল। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসছে। এটা বাংলা অর্থ কি? বাংলা অর্থ বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব। ঠিক আছে, তোমরা এই লাইনটা ভালোভাবে জেনে রাখবা। ঠিক আছে, রয়েছে ইংলিশে, রয়েছে বাংলায়। এর পুনরূপ কি? ইলেকট্রিক পয়েন্ট অফ সেল। ঠিক আছে, পরীক্ষা আসছে এই প্রশ্নটা কিন্তু, ইলেকট্রিক পয়েন্ট অফ সেল।
তারপর দেখো কি বলা আছে, বলে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়, এতে সার্বক্ষণিক মনিটরিং এর সুযোগ থাকে। এবার মূল্য সংগ্রহ, আইসিটি প্রয়োগের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের পণ্যের মূল্য সরাসরি নিজের ব্যাংক হিসাবে সংগ্রহ করতে পারে। ক্রেডিট বা ডেবিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিক্রেতা তার পণ্য বা সেবার মূল্য ক্রেতার হিসাব থেকে সরাসরি নিজের হিসাবে স্থানান্তর করতে পারে। উপযুক্ত উপায়গুলো ছাড়াও আইসিটির প্রয়োগ নানাভাবে ব্যবসাকে সহায়তা করে। এছাড়া ব্যবসায়ীদের কাজ শুরু করার ক্ষেত্রেও আইসিটি ভালো ভূমিকা রাখতে পারে। দেখো এখানে একটা দলগত কাজের কথা বলছে। কি বলছে? দলগত কাজ, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবসা ভবিষ্যতে আর কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনবে বলে তোমার মনে হয়? দলে বসে একটি তালিকা তৈরি করো এবং উপস্থাপন করো। আসলে তোমরা এডিং করলে লিখতে পারো। তারপরে এই সমস্ত কাজের আমরা পরবর্তীতে আলাদা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। ঠিক আছে? পার্ট 5, সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। খেয়াল করো, রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো সরকার। কি এটা প্রশ্ন আসতে পারে যে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো সরকার। যে কোনো দেশের সরকার জনগণের জন্য নিরাপদ, তারপরে সৃজনশীল কর্মসংস্থান এবং সর্বোপরি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করার জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করে থাকে। ঠিক আছে? এগুলো কিন্তু বুঝে বুঝে পড়তে হবে সুন্দর করে। সরকারের সাধারণ কার্যক্রমের মধ্যে রয়েছে আইন, নীতি প্রণয়ন এবং বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থার মাধ্যমে তা বাস্তবায়ন এবং সর্বোপরি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজ দেশকে সঠিকভাবে উপস্থাপন। এই সকল কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সরকার দেশের মধ্যে কর, শুল্ক আদায়, বিদেশ থেকে অনুদান, ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিকল্পনা সমূহ বাস্তবায়ন করে। প্রয়োজনে বেসরকারি সংস্থা বা ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। সরকারের সকল কাজেই তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে। এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা হলো। দেখো তার মধ্যে একটা হলো কি, এখানে প্রশ্ন আছে কিন্তু খেয়াল করতে হবে। সরকারি তথ্যাদি প্রকাশ। ইন্টারনেট বিকাশের আগে সরকারি বিভিন্ন তথ্য যেমন নিয়োগ বিজ্ঞপ্তি, দরপত্র প্রকাশ, বিভিন্ন প্রকার আদেশ ইত্যাদি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড কিংবা এবং কখনো কখনো বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হতো। ফলে সর্বসাধারণের পক্ষে সরকারের বিভিন্ন দিক নির্দেশনা কিংবা নিয়মকানুন জানা সম্ভব হতো না। দেখো এখানে প্রশ্ন আছে, বর্তমানে ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে এই সকল তথ্য সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়। উল্লেখ্য, বাংলাদেশ সরকার জাতীয় ওয়েব পোর্টাল ঠিকানা হলো এটা। প্রশ্ন পারবা, বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল ঠিকানা কোনটি? এটা বলবা, মুখস্থ করে রাখবা। আমি তোমার থেকে বলে দিই কি, www.bangladesh.gov.bd। ঠিক আছে? আমি আবার বলছি, www.bangladesh.gov.bd। ঠিক আছে? এই যে বাংলাদেশ সরকার জাতীয় ওয়েব পোর্টালের ঠিকানা আছে এটা। পরীক্ষা আসে বাংলাদেশ সরকার জাতীয় ওয়েব পোর্টাল কোনটি? এটা। ঠিক আছে? অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবা। আইন ও নীতিমালা প্রণয়ন সংশোধন। বিভিন্ন বিষয়ে সরকারের নীতিমালা, আইন ইত্যাদি প্রণয়ন এবং সংশোধন এর ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে সংশ্লিষ্ট দপ্তর জনগণের মতামত গ্রহণ করতে পারে। এছাড়া কল সেন্টারের মাধ্যমে জনগণের যে অংশ ইমেইল অভ্যস্ত নয় তাদের মতামত নেওয়া যায়। মানে সবাই কি ইমেইল পছন্দ করে না, অনেকের জন্য ফোন কল রিসিভ করার মাধ্যমে করা যায়। নাম্বার বলছে কি, বিশেষ বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার। সরকার মোবাইল ফোনের মাধ্যমে জনগণের এক বিরাট অংশকে সরাসরি কোনো বার্তা পৌঁছাতে পারে। বাংলাদেশের প্রায় 12 কোটি লোকের কাছে মোবাইল ফোন রয়েছে। প্রশ্ন আসবে, ঠিক আছে, বাংলাদেশের প্রায় কত কোটি মানুষের কাছে মোবাইল ফোন রয়েছে? বাংলাদেশের প্রায় ঢাকা রাখো, আমি আলাদা করে দিয়েছি। বাংলাদেশের প্রায় 12 কোটি মানুষের কাছে মোবাইল ফোন রয়েছে। সরকারি কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা মোবাইল ফোনের খুদে বার্তা। দেখো এটা আসে, এটা কিন্তু পরীক্ষা আসে। মোবাইল ফোনের শব্দের বাংলা অর্থ কি? খুদে বার্তা।
ঠিক আছে? যে আমরা বলি না মোবাইলে, এই মোবাইলে মেসেজ হয়েছে, আসলে মোবাইলে কি ইংলিশে বলি মেসেজ, আর বাংলা বলি কি খুদে বার্তা বা শুধু বার্তাও বলতে পারো। ঠিক আছে, এটা ইংলিশে আমাদের মেসেজ বলি। দেখো ইংলিশে বলে কি, সংখ্যা বলে SMS। এই যে পরীক্ষা আসে বস্তুটা SMS এর পুনরূপ, এস এ শর্ট, এম এ মেসেজ, আর এস এ সার্ভিস। ঠিক আছে, এই যে SMS এগুলো কি শর্ট মেসেজ সার্ভিস, তুমি অবশ্যই এটা মুখস্থ করে রাখবা। এখানে কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন আছে। ঠিক আছে, বা খুদে বার্তার মাধ্যমে সরাসরি ওই সকল ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয় বা পৌঁছে দেওয়া যায়। তাহলে এখান থেকে এই প্রশ্নগুলো ভালোভাবে শিখতে হবে। ঘ নম্বরে দূর গোড়ায় সরকারি সেবা। সরকারি কর্মকাণ্ডে আইসিটির সবচেয়ে উদ্ভাবনী ও কুশলী প্রয়োগ হলো জনগণের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়া। মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে নাগরিক সেবাসমূহ সরাসরি নাগরিকের দোরগোড়ায় এবং কোনো কোনো ক্ষেত্রে তার হাতের মুঠোয় পৌঁছে দেওয়া যায়। উন্নত দেশগুলোতে এর মাধ্যমে জনগণ ঘরে বসেই পাসপোর্ট প্রাপ্তি, আয়কর প্রদান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সরকারি কোষাগারে অর্থ প্রদান প্রভৃতি কাজ নিমিষেই সম্পূর্ণ করতে পারে। মানে বর্তমানে উন্নত দেশের জনগণ সব বসে ঘরে, মানে ঘরে বসে সবকিছু করতে পারে, যা আমাদের দেশ বর্তমানে কিছু কিছু জায়গায় এখন কিছু কিছু সেক্টরে চালু আছে। ঠিক আছে, ক্লাস আলোচনা তৈরি ছিল, তোমরা সুন্দর করে ক্লাসটা দেখো। ক্লাসের ভিতরে আসলে অনেক কিছু শেখার আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তার সাথে তোমাদের ধারাবাহিক সকল বিষয়ের ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে সকল বিষয়ের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে নাও। ভালো থাকো আর আমাদের সাথে থেকো। আল্লাহ হাফেজ।